পথ শেষে সেটি কিন্তু গিয়ে পৌঁছয় সিলেট বিমানবন্দরে এবং সেখানে 1 ঘন্টা বিরতির পরে এই মাত্র এসে অবতরণ করলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যেমনটি দেখছেন আসলে এই মাহেন্দ্র খণ্ডের জন্যই অপেক্ষা করছিল পুরো দল এবং লাখ লাখ মানুষ। গত কয়েক দিন ধরে যারা এখানে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে। আমাদের সামনে যেই বিমানটি এই মুহূর্তে দেখছেন এই বিমানটিতে করেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছেন এবং বিমানটি এই রানওয়ে থেকে ঠিক টার্মিনালের দিকে যাচ্ছে, যেখানে তিনি নামবেন এবং ভিআইপি গেট দিয়ে বের হবেন এবং তার নিরাপত্তার জন্য কিন্তু এরই মধ্যে পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে নিয়েছে এবং যাতে কোনো রকমের নিরাপত্তায় ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তারা পাশাপাশি যেমনটি জানেন যে দলীয় যারা নেতাকর্মীরা রয়েছে দলের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করেই এই কাজটি করছেন। যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু বিমানটি রানওয়েতেই রয়েছে এবং ধীরে ধীরে সেটি টার্মিনালের দিকে এগুচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে নামবেন এবং তাকে সাদরে বরণ করা হবে এবং এখান থেকে আসলে তিনি রওনা দেবেন এভার কেয়ারের উদ্দেশ্যে। তার আগে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে তার জন্য যেই মঞ্চটি আসলে বানানো হয়েছে তাকে সংবর্ধনা জানানোর জন্য সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। দলের জন্য দেশবাসীর জন্য তিনি বক্তব্য রেখে কিন্তু সেখান থেকে চলে যাবেন সরাসরি তার মাকে দেখতে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যাবেন এবং সেখান থেকে পরবর্তীতে তিনি যাবেন গুলশান এভিনিউয়ে। তার জন্য যেই বাসাটি ঠিক করা হয়েছে সেই বাসায় চলে যাবেন এবং যেমনটি জানেন যে তার আশাকে কেন্দ্র করে আসলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। একটি উৎসব মুখর দিনে পরিণত হয়েছে আজকের এই দিনটিকে এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবং এই দিনটিকে আসলে স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ এসে জমায়েত হয়েছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সহ ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে। এবং নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। যেমনটি আমরা দেখেছি যে ভোর থেকেই কিন্তু সেখানে লাখ লাখ মানুষ এসে জড়ো হন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরা এক্সপ্রেসওয়েটি এবং সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে একবার দেখবার জন্য, যেহেতু দীর্ঘ ১.৫ যুগের পর তিনি বাংলাদেশে আসলেন এবং বহু আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং দেশের নতুন একটি সূর্য আসলে উদয় হবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু এখানে আজ জড়ো হয়েছেন নেতাকর্মীরা এবং যেমনটি বলছিলাম যে তার নিরাপত্তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। যেমনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, তারা যেটি বলেছেন যে তারেক রহমানকে বহনকারী যেই গাড়িটি থাকবে সেই গাড়ির সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। পাশাপাশি যেই সড়কগুলো দিয়ে তিনি এভার কেয়ার হাসপাতালের দিকে যাবেন সেই সড়কটিতে আসলে পুরোপুরি লাইনিং সিকিউরিটি থাকবে।